নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা কিচেন ব্লগ। তো অনেকদিন পরে আসলাম, শরীরেও ভালো ছিল না, তার জন্য অনেকদিন পরে আসলাম। তো আজকে আমি সকালে নাস্তা বানাবো। তো কি বানাবো দেখে নিন। তো আজকে আমি বানাবো ছোলে ভটুরে। তো তার জন্য আমি কালকে রাত্রে কাবলি ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা আর ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন সিদ্ধ করে নেব। আর ময়দা নিয়ে নিয়েছি 500। তো এটা এখন মেখে রাখবো, আমি মেখে রাখবো। আর ছোলার ভিতরে লাগবে আমার এগুলি: পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি রেসিপি। প্রথমে আমি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। তো এখানে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, তার সাথে একটু নুন দিয়ে দেব। তো এখন আমি এটা বসিয়ে দেব। তো আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন ময়দাটা আমি মেখে নেব। তো ময়দা মাখতে হলে কি কি দেব এটা দেখে নিই। তো আমি নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, তার সাথে তেল দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এটা ভালো করে মেখে নিলাম। এখন আমি জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখানে কিছুটা তেল দিয়ে, উপরে কিছুটা তেল দিয়ে মাখিয়ে রাখবো। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন এগুলি আমি কেটে নেব। তো আমি টমেটোগুলো কেটে নেব। Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body back and forth. এখন আমি এগুলি পেস্ট করে নেব। তো আমার পেস্ট হয়ে গেছে। তো এখন আমি ছোলাটা করবার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তারপর আমি তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দেব। তাহলে আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব দারচিনি এলাচ। এখন পেঁয়াজ দিয়ে দেব।
এখানে আমি নুন দিয়ে দেব, পেঁয়াজটা নরম হওয়ার জন্য নুন দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। এখন আমি ময়দার লেচগুলো বানিয়ে ফেলবো। আমার মরিচগুলো হয়ে গেছে। মরিচগুলো হয়ে গেছে, এখন আমি মশলাটা এখানে আমি এখন আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। তো তার সাথে আমি এখানে হলুদ দিয়ে দেব, ধনিয়া দিয়ে দেব, জিরা দিয়ে দেব, কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দেব, দিয়ে দেব কাসুরি মেথি, এখন ভালো করে নেড়ে নেব। এখন আমি ছোলা মশলাটা দিয়ে দেব, সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব। তো আমার ছোলা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। আমি এখন এই পুরিগুলি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম। তো কড়াইটা গরম, কড়াইয়ের সাথে সাথে আমি তেল দিয়ে দিলাম। আমি লেচগুলো করে রেখেছিলাম, এগুলো এভাবে বেলে এখন তেলে দিয়ে দেব। তো আমি সবগুলো পুরি এভাবে ভেজে নেব। তো আমার পুরিগুলি ভাজা হয়ে গেছে, তো এখন আমি
পরিবেশন করে নেব। তো এখন আমার ছেলেকে দিয়ে টেস্ট করতে বলবো যে কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। ছিল আজকের নাস্তা সকালের। তো আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, আর কমেন্ট শেয়ার লাইক করে দেবেন। আর টাটা, বাই বাই।